আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে টানা কর্মবিরতি চালাচ্ছেন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা। বুধবার তাদের আরও একবার কাজে ফেরার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তার কণ্ঠে প্রচ্ছন্ন হুঁশিয়ারিও শোনা গেল। কালক্ষেপ না করে তার জবাবও এলো জুনিয়র ডাক্তারদের তরফে, যে জবাবে আরও স্পষ্ট করে বলা রইল যে কর্মবিরতি উঠছে না। এ কথা ঠিক যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের আন্দোলনে রাজ্য সরকারি চিকিৎসা ব্যবস্থা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। গ্রামাঞ্চলে তৃণমূলের অনেক জনপ্রতিনিধিও বলেছেন মানুষ চিকিৎসা পাচ্ছেন না, অনেকে বেঘোরে মারাও যাচ্ছেন। এরপর অন্য চাপ তৈরি হতে পারে চিকিৎসকের ওপর। কেউ কেউ এখনও বলছেন জরুরি পরিষেবা সংক্রান্ত আইন বলবৎ করুক রাজ্য সরকার। সেসবের জন্যই মুখ্যমন্ত্রী বুধবার কিছুটা নরমে গরমে বার্তা দিতে চাইছেন আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশ্যে। কিন্তু সার্বিকভাবে এর কী প্রতিক্রিয়া তৈরি হবে তা নিয়ে অনেকেই উদ্বেগে। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের অনেকের মতে মুখ্যমন্ত্রীর বক্তব্যে চিকিৎসকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করার সম্ভাবনা রয়েছে, যা সামগ্রিকভাবে স্বাস্থ্য পরিষেবাকে প্রভাবিত করতে পারে। মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভায় বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যখন একবারে শেষ পর্যায়ে, প্রায় তখনই আরজিকর কাণ্ডের প্রতিবাদের মিছিল শুরু করেছিলেন জুনিয়র ডাক্তারেরা। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভা থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যে জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা কিন্তু ডাক্তারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিইনি, কারণ ওরা বন্ধুর মতো আন্দোলন করছে। দিল্লিতে কিন্তু ওরা ডাক্তারের বিরুদ্ধে এফআইআর করে দিয়েছিল, যে কারণে সুপ্রিম কোর্টকে বলে দিতে হয়েছে ডাক্তারদের কাজে ফিরলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। বক্তৃতা আরও কিছু এগোনোর পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জুনিয়র ডাক্তারদের প্রতি আমার সমর্থন আছে, কিন্তু আপনাদের একটু মানবিক হওয়ারও আবেদন করব। সুপ্রিম কোর্টও আপনাদের অনুরোধ করেছে কাজে ফিরতে। অনেক গরিব মানুষ চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন, অনেকে মারা গিয়েছেন। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট রাজ্যগুলিকে বিশেষ ক্ষমতা দিয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না। আপনাদের ক্ষোভ আছে, অভিমান আছে, আমি সেটা বুঝি, কিন্তু এবার আস্তে আস্তে কাজে যোগদান করুন। তিনি আন্দোলনরত চিকিৎসকদের মনে করিয়ে দিয়েছেন, আমাদের মানবিক মুখ রয়েছে, আমরা চাই না কারো সারা জীবনটা নষ্ট হোক। আমরা যদি এফআইআর করি বা কোনো আইনি ব্যবস্থা নিই তাহলে আপনাদের কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে, ভিসা পাসপোর্টে অসুবিধা হয়ে যাবে। আমি তাই চাই না, আমি চাই আরও ভালো ভালো ডাক্তার তৈরি করতে। কাজে ফেরার আবেদনের পাশাপাশি মুখ্যমন্ত্রী যে সুরে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তাতেই প্রচ্ছন্ন হুঁশিয়ারি হিসেবে দেখছেন আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা। সভা শেষ হতে না হতেই মিছিল থেকে পাল্টা জুনিয়র ডাক্তারদের বলেছেন তাদের যেন এফআইআরের ভয় না দেখানো হয়, আন্দোলন চলবে। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার অভিমুখে জুনিয়র ডাক্তারদের মিছিলে মুখ্যমন্ত্রীর কথা দ্রুত পৌঁছে গিয়েছিল। মেয়ো রোডের ভিড় হালকা হওয়ার আগেই মিছিলের ভিড় থেকে জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে শোনা যায়, আমাদের এফআইআরের ভয় দেখাবেন না, আমাদের যে দাবিগুলো রয়েছে তা না মেনে নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জুনিয়র ডাক্তারদের যে দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছেন তার মূল হলো আরজিকরে যে ঘটনা ঘটেছে তার সঠিক বিচার হোক, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, ওই ঘটনার পিছনে কোনো মদত আছে কিনা, কোনো ষড়যন্ত্র ছিল কিনা তা দ্রুত তদন্ত করে বার করতে হবে। 14ই আগস্ট রাতে ওরা হাসপাতালে পুলিশের উপস্থিতিতে যে ভাঙচুর হয়েছিল সেই ঘটনার পেছনে কারা ছিল তা জানতেও প্রকৃত তদন্ত করতে হবে। তাদের দাবি ধর্ষণ এবং খুনের তথ্য প্রমাণ লোপাট হয়েছে কিনা, হলে কার বা কাদের যোগাসনে তা হয়েছে তা খুঁজে বের করতে হবে। পাশাপাশি তাদের দাবি স্বাস্থ্য ভবনের কোনো খুনের তথ্য প্রমাণ লোপাটে কোনো ভূমিকা আছে কিনা তা তদন্ত করতে হবে এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে, যা বুধবার পর্যন্ত হয়নি। জুনিয়র ডাক্তাররা পুলিশ কমিশনারেরও ইস্তফা দাবি করেছেন পুলিশ কমিশনারকেও তদন্তের আওতায় আনতে হবে, সেটিও কিন্তু বুধবার পর্যন্ত হয়নি। তো বন্ধুরা, আজই শর্ট আপডেটটি আপনাদের সামনে আমি শেয়ার করলাম, যা ঘটনাটি ঘটেছে সারাদিনে। তো এমনই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ।